নমস্কার বন্ধুরা, বেবি জব ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আবার একবার স্বাগত জানাই। বন্ধুরা, আবার আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে, যেখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। প্রথমে আমরা জেনে নেব কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে রয়েছে, এছাড়াও জেনে নেব মিনিমাম কোয়ালিফিকেশান কী রয়েছে এবং মান্থলি স্যালারি কীরকম দেওয়া হবে। তো অবশ্যই বন্ধুরা, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এখানে বলা হয়েছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান 23/1/2025 থেকে, অর্থাৎ 23/1/2025 থেকে তোমাদের ফর্ম ফিল আপটি শুরু হবে। এবং নিচে দেওয়া রয়েছে ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 22/2/2025, অর্থাৎ 22/2/2025 পর্যন্ত তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। নিচে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট, ইনিশিয়াল পে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ লিমিট এবং একদম ডান দিকে দেওয়া রয়েছে ভ্যাকেন্সি। তো নেম অফ দ্য পোস্টে দেওয়া রয়েছে ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7th CPS পে ম্যাট্রিক্স, অর্থাৎ লেভেল 1 থেকে 7 পর্যন্ত তোমরা যে কোনো পদে ফর্মটি ফিল আপ করতে পারবে। এবং এখানে দেওয়া রয়েছে ইনিশিয়াল পে দেওয়া রয়েছে 18,000, অর্থাৎ 18,000 থেকে তোমাদের বেতন শুরু হবে। এবং এখানে যে এডুকেশান কোয়ালিফিকেশান লাগবে তা ম্যাট্রিক পাস হলেই চলবে। এবং এখানে এজ ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে 18 থেকে 36, এবং SC ST OBCদের যেরকম ছাড় দেওয়া হয় সেরকম ছাড় দেওয়া হবে। এবং একদম ডান পাশে দেওয়া রয়েছে তোমাদের ভ্যাকেন্সি 32,000, অর্থাৎ তোমাদের জন্য মোট 32,000 শূন্যপদ রয়েছে। তো ওখানে এজ ক্রাইটেরিয়ায় বলা হয়েছে 1/7/2025, অর্থাৎ এই অনুযায়ী তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এবং এখানে দেওয়া হয়েছে SC ST OBC NCL EWS এগুলোর জন্য যেরকম ছাড় দেওয়া হয় সেরকম ছাড় দেওয়া হবে। নিচে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান ফি। তো তোমাদের যারা OBC এবং জেনারেলের মধ্যে পড়ছো তাদেরকে 500 করে অ্যাপ্লিকেশান ফি দিতে হবে, এবং যারা SC ST এই ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদেরকে 250 টাকা করে অ্যাপ্লিকেশান ফি দিতে হবে। এখানে আরেকটি ক্রাইটেরিয়া রয়েছে, যেখানে বলা হয়েছে আউট অফ দিস ফি, আউট অফ 500 অ্যান অ্যামাউন্ট অফ RS 400 শ্যাল বি রিফান্ড, অর্থাৎ তোমরা যখন পরীক্ষা অ্যাটেম্প করবে, পরীক্ষার অ্যাটেম্প করার পর তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 500-র মধ্যে 400 টাকা ফেরত দেওয়া হবে। এবং যারা SC STদের তালিকায় পড়ছো তাদেরকে 250 টাকার মধ্যে 250 টাকাই ফেরত দেওয়া হবে। নিচে দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট প্রসেস। তো রিক্রুটমেন্ট প্রসেসে তোমাদেরকে প্রথমে একটি CBT মোডে অনলাইন এক্সাম দিতে হবে। এরপর তোমাদেরকে মাঠের জন্য ডাকা হবে। যদি CBT মোডে যে এক্সামটি হবে, এক্সামটি ক্লিয়ার হওয়ার পর তোমাদেরকে মাঠের জন্য ডাকা হবে এবং তারপর তোমাদের মেরিট দেওয়া হবে। যারা মাঠ ক্লিয়ার করবে তাদেরকে মেরিট দেওয়া হবে। আবার এখানে নিচে দেওয়া রয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমরা অবশ্যই অনলাইনে ফর্মটি ফিল আপ করতে পারবে। এবং নিচে সমস্ত যে রেলওয়ে জোনগুলি রয়েছে, এই রেলওয়ে জোনগুলির মধ্যে তোমরা যে কোনো একটি সিলেক্ট করে নেবে তোমাদের পছন্দ মতো। তো অবশ্যই তোমরা আগে ভাগে ফর্মটি ফিল আপ করে নেবে, কারণ শেষের দিকে অনেক সময় সার্ভার জ্যাম হয়ে যায়, সেই সময় তোমাদের ফর্ম ফিল আপ করতে অনেক অসুবিধা হতে পারে। আরেকটি কথা বন্ধুরা, এখন একটি নোটিফিকেশান ভাইরাল হয়েছে। তো সেটিতে বলা হয়েছে রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সি ইনক্রিজড, অর্থাৎ রেলওয়ের যে গ্রুপ ডি ভ্যাকেন্সি আছে তা বাড়ানো হয়েছে। তো সেটি সম্পূর্ণ ভুল তথ্য, সেটি আনঅফিসিয়াল। তো এখনও পর্যন্ত যে ভ্যাকেন্সি আছে তার আপডেট হলো এই 32,000। অনেকেরই মন খারাপ আছে হয়তো যে এত কম ভ্যাকেন্সি আমি সিলেকশন নিতে পারবো কি না। তো অবশ্যই তোমরা প্রিপারেশন চালিয়ে যাই, অবশ্যই সিলেকশন হয়ে যাবে। রেলওয়ে বোর্ড আমাদের নিয়ে একটি অনেক বড় গেম খেলছে, অনেক পলিটিক্স খেলছে তারা। কারণ যারা ITI আছে এবং নন ITI আছে মানে জেনারেল, তাদের দুজনের মধ্যে একটি দ্বন্দ্ব লাগাতে খুঁজছে। এবং যার ফলে তারা মনে করছে যে স্টুডেন্টরা আর ভ্যাকেন্সি নিয়ে কোনো আন্দোলনই করবে না, তারা নিজেদের জন্যই আন্দোলন করবে। ITIরা বলবে আমাদের ITI শুধু সুযোগ পাক, এবং জেনারেলগুলো বলবে সবাই সুযোগ পাক। তো এভাবেই তারা পলিটিক্সটি কাজে লাগাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।